হ্যালো, সবাই শুনতে পাও? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে সাকিবকে দিয়ে আমার গত ক্লাসের যে বিষয়ে আলোচনা করেছিলাম সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে চাই। সাকিব, সাকিব, মার্কসটা খুললেও সমস্যা হবে না, কারণ আমরা তো সেপারেটলি বাড়িতে বসেই মার্কস ইউজ করতেছি, প্রবলেম হবে না। ঠিক আছে। তো আমরা গতদিনে আলোচনা করেছিলাম হচ্ছে পিস মুভমেন্ট নিয়ে। সেক্ষেত্রে হচ্ছে আহ, আমরা যদি এখান থেকে আমরা সামারিটা শিখেছিলাম, কিভাবে প্রশ্ন কোন ধরনের প্রশ্ন হতে পারে, এবং এখন ওই ওই প্যাসেজ সম্পর্কে আলোচনা হবে একটু। সেটা হচ্ছে যে ওইখান থেকে যদি ফ্লো চার্ট আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো এ বিষয়ে একটু আলোচনা করব আজকে। তো আমি হচ্ছে সাকিবকে বলতে চাই যে আহ, একবার মেইন মোটা দাগের সামারিটা কি আছে পিস মুভমেন্টের, 4-5 লাইন আমি তোমার কাছ থেকে শুনতে চাই। জাস্ট রিভিশন মোটা দাগে তোমার মতন করে। সাকিবের স্পিকারটা অন করো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, সামারিটা কি ছিল? স্যার আসলে শান্তি শান্তি আন্দোলন বা শান্তিকে প্রতিষ্ঠা করা, সেই ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পথ অবলম্বন করা যেতে পারে। যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য আহ, বন্দুককে নিষিদ্ধ করা যেতে পারে, এবং সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আচ্ছা, অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পূজার কাছ থেকে শুনতে চাই। পূজা, এর সামারিটা, গত ক্লাসের সামারিটা কি? স্যার সামারিটা হচ্ছে মানে শান্তিকামী আন্দোলন নিয়ে, শান্তিকামী আন্দোলন মানে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় ওই হিসেবে দিতে হবে। হ্যাঁ, মানে আরেকটু ডিটেলস শুনতে চাই, যেমন যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করলে কি কি পদক্ষেপগুলো আমরা নিব, হোয়াট সর্ট অফ স্টেপ শুড বি টেকেন বাই ইউ টু মেইনটেইন পিস। বয়কট, ডেমনস্ট্রেশন, ইন্ডিং অফ পার্টিকুলার ওয়ার অথবা ওয়ার অল ওয়ার, তারপরে হচ্ছে ডিপ্লোম্যাসি, ডেমোক্রেসি, ডিপ্লোম্যাসি। ডিপ্লোমেসি। অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ পূজা। আহ, এবার শিমুলের কাছে আসতে চাই। শিমুল, জি স্যার। একেবারে মোটা দাগে গত ক্লাসের রিভিউটা নিতে চাই তোমার কাছ থেকে। স্যার আমাদের মূলত স্যার সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে স্যার। সমাজে শান্তি প্রতিষ্ঠা করলে স্যার মানুষের সার্বিক কল্যাণ করতে হবে, সেজন্য স্যার নিরাপত্তা দিতে হবে সমাজে। সকল মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য স্যার আমাদের যেসব অবৈধ অস্ত্র আছে এগুলো বয়কট করতে হবে স্যার। বিভিন্ন অস্ত্র আমদানি রপ্তানি এর উপর নিষেধাজ্ঞা করতে হবে, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে স্যার। আচ্ছা, অলরাইট। এই যে ডিপ্লোম্যাসি, যেটা কূটনীতি, এই বিষয়টা কিভাবে তুমি ব্যাখ্যা করবা? স্যার কূটনীতিবিদরা স্যার বিভিন্ন দেশের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অন্য দেশের সাথে আমাদের যে সুবিধা অসুবিধা আছে এই বিষয় নিয়ে স্যার আলোচনা করবে স্যার। কূটনীতিবিদরা আলোচনা করে দুই দেশ আর কি সমাধান করবে স্যার। অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড অবজারভেশন। তাহসিন। জি স্যার। আচ্ছা, তাহসিনের কাছে জানতে চাই যে সাস্টেইনাবিলিটি অফ পিস, এই লাইনটা দ্বারা কি বুঝো গত ক্লাসের রিভিউ? সাস্টেইনেবিলিটি অফ পিস বলতে বোঝায় এটার একটা ভারসাম্য ধরে রাখা, বা যাতে এই শান্তিটা সবসময় বজায় থাকে সে লক্ষ্যে প্রতিনিয়ত কার্যক্রম গ্রহণ করা। অলরাইট, আমি একটা লাইন বলেছিলাম, একটা কোট করেছিলাম। স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হ্যাঁ, তো আমরা যে শান্তি প্রতিষ্ঠা মনে করে ফেলেছি, সেক্ষেত্রে এটা ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ এটা আমাদের নিতে হবে, বিষয়টা এমন। অলরাইট, জি স্যার। অলরাইট। আজকে মাহিয়া কিছু বলতে চাও? গত ক্লাসে মাহিয়ার নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেক্ষেত্রে মাহিয়ার
কানেক্টিভিটি কম ছিল? জি স্যার, আমি গত ক্লাসে কানেক্ট হইতে পারি নাই। অলরাইট। সো মাহিয়া, গত ক্লাসের কানেক্টিভিটি যেহেতু তোমার কম ছিল, সেক্ষেত্রে হচ্ছে তুমি কি প্যাসেজটা পড়েছিলে ভালোভাবে? আমি যদিও ভিডিওটা জি স্যার, দিয়েছিলাম। অলরাইট। পড়েছিলাম। তো সামাজিক আন্দোলন, শান্তি প্রতিষ্ঠার জন্য সামাজিক যে আন্দোলন, এই বিষয়টা ক্লিয়ার হয়েছিল? জি স্যার। গত ক্লাসে যে প্যাসেজটা দিয়েছিলে ওটা কি কমপ্লিট হয়েছে? তোমার কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কোনো কোশ্চেন আমার কমপ্লিট হয়েছে। অলরাইট। যাই হোক, মোটা দাগে আমরা বুঝতে পেরেছি পিস মুভমেন্ট। আমি যে অ্যাসাইনমেন্ট এবং হোম টাস্ক গুলো তোমাদের দেই এবং তোমরা মেসেঞ্জারে আমার সাথে শেয়ার করো, নিয়মিত অনেকেই দাও, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে নিয়মিত দাও না, সেক্ষেত্রে এটা সমস্যা। তো আমি তোমাদের এই হোম টাস্ক গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আরেকটু সুন্দর করে গুছিয়ে লেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এক্ষেত্রে হচ্ছে মাহিয়া, পূজা, শিমুল, সাকিবেরটা মাঝে মাঝে পাই না, তাহসিন নিউ কামার আমাদের, যদিও তাহসিন সায়েন্স কিংবা কমার্সের না, কিন্তু ওর অন্য জায়গা থেকে মানে হচ্ছে অন্য সেকশন থেকে আমাদের কলেজ থেকে এসেছে। তো তাহসিনকেও বলবো, যেহেতু তুমি জয়েন করতে চাও আমাদের জুম ক্লাসে, সেক্ষেত্রে আমাদের যে নিয়ম কানুন গুলো এটা মেনে চলতে হবে। আর হচ্ছে সৌমিক মজুমদারের হোম টাস্কটা আমি মাঝে মাঝে পাই না, সেক্ষেত্রে একটু মনোযোগী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সৌমিক মজুমদার, জি স্যার, দিবানি আজকে থেকে স্যার। আচ্ছা, এটা তো আমি সফট কপি নিচ্ছি তোমাদের মেসেঞ্জারে, পরবর্তীতে আমি কলেজে যে যখন কলেজে তোমরা আসবে আমি হার্ড কপিটাও কিন্তু কালেক্ট করব, সেক্ষেত্রে তোমাদের ওইটা সংরক্ষণ করে রাখতে হবে। স্যার মেসেঞ্জারে আমি কিছু পাঠাইছি, আপনি সিন করেন নাই। আচ্ছা, না সিন করে নেই, অনেকগুলো একবার আমি সব কালেক্ট হয়ে গেলে তারপরে আমি দেখি। একটা তুমি একটা দিলে, এখন আরেকজন একটা দিলে, একবারে দেখি দেখি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্তরা। অন্তর মুন্সি। অলরাইট, নেটওয়ার্ক প্রবলেম। সো জি স্যার, বলেন। আচ্ছা, কি অবস্থা তোমার? ভালো আছো? জি স্যার, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকের প্যাসেজ সম্পর্কে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব, ওকে? তো এই প্যাসেজ সম্পর্কে কি জ্ঞান অর্জন করা হয়েছে? পড়াশোনা করেছো? জি স্যার। অলরাইট। গতদিন যে পিস মুভমেন্ট নিয়ে জি আলোচনা স্যার, করেছি, করেছিলাম। অলরাইট, পিস মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি, এটা ক্লিয়ার হয়েছে? প্রশ্ন আছে কিনা? স্যার, ওইটা আমি ক্লিয়ার করিনি এখনো, বাট আজকে করে নেব। আচ্ছা, তোমাদের নেটওয়ার্ক প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি যে ভিডিওটা ইউটিউবে দিয়েছি ওটাও দেখে নিতে পারো। ওইখানে আমরা আলোচনা করেছি, আমরা তোমাদের বন্ধুরাও ছিল, অনেক আলোচনা হয়েছে অনেক। ওটা ওই প্যাসেজটা দেখলে, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন মেসেঞ্জারে ফরওয়ার্ড করতে পারবা। অলরাইট। জি স্যার। অলরাইট। সাকিব, আজকের প্যাসেজের নামটা কি? স্যার, হ্যাঁ, আজকে প্যাসেজের নাম হচ্ছে দি হাকালুকি হাওর। হাকালুকি হাওর। অলরাইট, হাকালুকি। এটা পড়েছো? জি স্যার, একটু পড়ছিলাম। অলরাইট। হাকালুকি হাওর, প্রথম লাইনটা কি আছে সাকিব? স্যার, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ডস ওপেন ওয়াটার রিসোর্সেস। অলরাইট। ফারহানা, ফারহানার ইয়াটাও, স্পিকারটা অন করো, দুজনের সাথে কথা বলতে চাই। স্যার, বাংলায় বলবো? আমি আসি, একটু ওয়েট করো, দুজন কানেক্টিভিটি থাকতে হবে। ফারহানা, ফারহানা শুনতে পাও?
All right. All right. Sakib, please start reading the passage. Bangladesh is blessed with huge inland open water resources. বাংলাদেশ বিপুল অভ্যন্তরীণ উন্মুক্ত পানি সম্পদ সৌভাগ্যবান। হ্যাঁ, তার মানেটা কি হলো? এটা মানে বাংলা মানেটা কি দাঁড়ালো? Blessed with huge inland open water resources. জি স্যার, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের বিপুল পরিমাণ হচ্ছে উন্মুক্ত পানি সম্পদে পরিপূর্ণ নদীমাতৃক দেশ। সোজা কথা বলতে পারি নদীমাতৃক দেশ বাংলাদেশ, রাইট? জি স্যার। All right, next line. It has numerous rivers, canals, bills, lakes, and vast areas of floodplain. All right. এটির অনেক নদী, খাল, বিল, হ্রদ এবং প্লাবনভূমি এবং বহু সংখ্যক প্লাবনভূমি রয়েছে। All right, please stop for a while. তাহলে শিমুল, জি স্যার, এই লাইনটা দ্বারা কি বুঝলাম আমরা? It has numerous rivers, canals, bills, lakes, and vast areas of flood plains. স্যার, বাংলাদেশে তার বিপুল সংখ্যক খাল, বিল, হ্রদ এবং অনেক পরিমাণ প্লাবিত ভূমি আছে স্যার। আমাদের মানে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এর একটা স্যার ইঙ্গিত বোঝা আছে এখানে স্যার। অল রাইট, তার মানে হচ্ছে বাংলাদেশে অনেক নদী আছে, খাল আছে, বিল আছে, রাইট? পরিপূর্ণ। জি স্যার, পরিপূর্ণ। জি স্যার, এজন্যই বলা হয় নদীমাতৃক দেশ বাংলাদেশ, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন থেকে যায়। পূজা রানী, আমরা একটু শুধু এই প্যাসেজটার সাথে আরো অনেক বিষয় সংযোগ করব, ফলশ্রুতিতে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের বুড়িগঙ্গা নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণ কি? কি কারণে নষ্ট হচ্ছে? পূজা রানী। জি স্যার। হ্যাঁ, আমাদের সরি একটু মানে বাসায় একজন লোক আসছিল। নো প্রবলেম। ক্লাসের সময় একটু ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? যে বুড়িগঙ্গা নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে এই পানি কন্টামিনেটেড হচ্ছে এটা আমাদের জানতে হবে। আমরা এই প্যাসেজের সাথে সাথে আমরা অনেক কিছু কানেক্ট করব, যাতে আমরা অনেক কিছু জানতে পারি। পানি কিভাবে দূষিত হচ্ছে? বুড়িগঙ্গা নদীর পানি কিভাবে দূষিত হচ্ছে? বিভিন্ন ধরনের তেল, মানে জাহাজ থেকে তেল বের হয়, তারপরে মানে ওই আশেপাশের লোকজন ময়লা আবর্জনা ফেলে, তারপরে ওই মানে বুড়িগঙ্গা নদীর পাশে একটা কলকারখানা আছে, ওইখান থেকে প্রায় অনেক টন ময়লা আবর্জনা ফেলা হয়, যার কারণে বুড়িগঙ্গা নদী পানি দূষিত হয়ে যাচ্ছে আর দেখতে কালো হয়ে যাচ্ছে। অলরাইট, শুধু বুড়িগঙ্গা না, বাংলাদেশের বিভিন্ন নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। টক্সিক কেমিক্যাল ইউজ করা হচ্ছে, তারপরে হচ্ছে কলকারখানার বজ্র ফেলে দেওয়া হচ্ছে, পানি নষ্ট হচ্ছে, পানির স্বাভাবিক যে স্তর সেটা নেমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে টোটাল বিষয়টা। সো ফারহানা খানম। ধন্যবাদ পূজা। জি স্যার। তোমার নেটের প্রবলেম হচ্ছে। এই কোন ধরনের স্টেপ আমরা নিব এই পানি ঠিক থাকে, কন্টামিনেটেড না হয়? কি ধরনের স্টেপ নিতে পারি আমরা যাতে নদীগুলোর নাব্যতা ঠিক থাকে, পানি ঠিক থাকে? জি স্যার, সর্বপ্রথম লাগবে আমাদের সবার সচেতনতা, তারপরে আইন করতে হবে। কলকারখানায় যে বজ্রগুলো ফেলানো হয় সে পরিশোধন করতে হবে, বজ্র পরিশোধন ব্যবস্থা করতে হবে, যেগুলো বিভিন্ন নদীতে, গঙ্গা নদীতে ফেলা হবে না। সর্বোপরি প্রথমেই সচেতনতা লাগবে, সেটা বুঝতে হবে যে বুড়িগঙ্গা আমাদের পানি সম্পদ, আর এই পানির সাথে অনেক জলজ সম্পদ করে, তাই তাদেরকে সচেতনতার মাধ্যমে এগুলো করতে হবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহিয়া।
জি স্যার। এই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্টের সাথে পানিও নষ্ট হচ্ছে, কিভাবে, এটার সাথে কানেকশনটা কি? স্যার পরিবেশ নষ্ট হচ্ছে মানুষের কর্মকাণ্ডে, আর পানিও তো মানুষের কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে বর্তমানে। কয়েকটা মানে কারণ বলো তো, কয়েকটা কারণ বলো তো। মানুষ ডিরেক্টলি রেসপন্সিবল ফর পলিউটিং দ্য ওয়াটার অফ দ্য রিভার্স। কয়েকটা কারণ বলো তো। আমরা যে কারণগুলো অলরেডি আলোচনা করেছি এই কারণগুলো বাদে একটু নতুন করে। স্যার মানুষ এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নদীতেই ফেলে, বা এই যে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা নদীর সাথে সংযুক্ত থাকে, মানে সেটার কারণে ড্রেনের ময়লার কারণে বেশিরভাগ সময় মানে বুড়িগঙ্গা নদী বা যে কোনো নদীর পানি দূষিত হচ্ছে। তারপরে যে কলকারখানা সকল বর্জ্যই মাটিতে পুঁতে না ফেলে ওই নদীতে ফেলে দেয়, এই জন্য পানি দূষিত হয়। তারপরে স্যার রাসায়নিক এই যে জমিতে রাসায়নিক যে দ্রব্য ব্যবহার করা হয়, সেটা বৃষ্টির পানির সাথে ধুয়ে তারপরে পানিতে নদীর পানি বা অন্য পানিতে দিয়ে দূষিত হয়। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর অ্যান্সার। তাহলে মোটা দাগে আমরা বুঝতে পারলাম কি কারণে পানি দূষিত হচ্ছে, এর সমাধান কি হতে পারে, সম্ভাব্য সমাধান, এটা নিয়েও আমরা আলোচনা করলাম। তো যদিও এই প্যাসেজের সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড না, তারপর আমরা আলোচনা করলাম সামনের প্যাসেজগুলো যাতে ইজি হয়ে যায়। আমরা যে প্যাসেজটা পড়তেছি, হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ। একটু খেয়াল করো সবাই, হাকালুকি হাওর দ্বিতীয় প্যারায়। পেয়েছো? হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ। সাকিব? স্যার পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই লাইনটা পড়ো তো শিমুল। হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। হ্যাঁ, হাকালুকি হাওর ইজ ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশেস রিসোর্স ফর বাংলাদেশ। হ্যাঁ, মানেটা কি দাঁড়ালো? স্যার মানে স্যার বাংলাদেশ হাকালুকি হাওর বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্যার মৎস্য সম্পদ। তার মানে হচ্ছে হাকালুকি হাওরে আমরা পর্যাপ্ত কি পাই? মাছ পাই। জি স্যার। আচ্ছা, তারপরে কি কি ধরনের মাছ পাই? কালীবাউস, বোয়াল, একটু পড়ি। জি স্যার। স্যার বলবো স্যার? হ্যাঁ 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 স্যার, কালীবাউস, বোয়াল, রুই, রুই, ঘাগট, পদ্মা, শীতল, পাবদা, শীতল are the main fish species found here. আচ্ছা, এই মাছগুলো হচ্ছে আর মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হিয়ার, এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। অলরাইট, কালীবাউস, বোয়াল, রুই, ঘাগট হচ্ছে পাবদা। পাবদা উচ্চারণটা ঠিক আছে। আপনি উচ্চারণগুলো একটু ঠিকঠাক করে নিব, আমি যখন পড়ি একটু উচ্চারণগুলো ঠিকঠাক করে নিব। আদনান রহমান? আদনান রহমান, নেক্সট লাইন কি হবে? ফ্রম দ্য কুশিয়ারা, পারবো আদনান? আচ্ছা, অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। যেতে চাই তাহসিনের কাছে। From the Kushiara there are frequent upstream, এখান থেকে। From the Kushiara there are frequent upstream movement of fish towards the bills and tributaries of Hakaluki. কুশিয়ারা থেকে ক্রমান্বয়ে উপরের দিকে মাছের। তুমি লাইনগুলো পড়ে যাও, আমি বাংলা করে দেবো, সমস্যা নেই। লাইনগুলো ইংরেজিতে পড়ে যাও, এই যে উচ্চারণগুলো ঠিক করার প্রয়োজন আছে। আমি না শুনলে তো বুঝতে পারবো না কোন ধরনের উচ্চারণ তুমি করো। Or provided winter shelter in early monsoon, those mother fishes produce
for the entire downstream fishing communities. Floodplains are also an important source of fisheries resource within the area. However, many of the bills have lost their capacity to provide shelter for other fisheries because of sand deposits from upstream rivers and canals. all right Use of complete all right thank you তাহসিন আমি আসবো আবার তোমার কাছে পূজা রানী জি স্যার হ্যাঁ however many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries এই লাইন থেকে লাস্ট পর্যন্ত দুই লাইন পড়ো তারপর আলোচনা করি আমরা বাংলায় পড়বো স্যার ইংরেজিটা পড়ো প্রবলেম আচ্ছা হ্যাঁ না সমস্যা নাই প্লিজ However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries. However, যাই হোক অনেক বিলে মানে মা মাছদের জি স্যার লাইনগুলো শেষ করো তারপর বাংলা বলি আমরা আলোচনা করি ইংরেজিটা শেষ করো আচ্ছা However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits from upstream rivers and canals, use of complete dewatering technique for fishing, and lack of adequate plant to provide feed and shelter for parent fish. আচ্ছা প্যারেন্ট ফিশ বলতে এটা নিয়ে যদি আলোচনা করি আমাদের এটা ক্লিয়ার প্যারেন্ট ফিশ বলতে কি বুঝি প্যারেন্ট ফিশ প্রজনন হ্যাঁ প্রজনন উপযোগী যে মাছটা আমরা প্রজনন করতে পারি সেই মাছটার মানে দেখভাল করতে হবে যত্ন নিতে হবে পরিবেশ ঠিক রাখলে আমরা প্রজনন করতে পারবো এই মাছ থেকে অনেক মাছ প্রডিউস হবে বিষয়টা এমন অলরাইট আমাদের ক্লাস টাইমে হচ্ছে 40 মিনিট 10 মিনিটস আছে তো এরপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে সফটওয়্যার এরকম দেয়া আছে অলরাইট তো যাই হোক আমরা যে এই হাকালুকি হাওর সম্পর্কে যে বিষয়টা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এখানে অনেক নদী আছে খাল বিল আছে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু দুঃখের বিষয় যে নদী হাওর খাল বিল পানি শুকিয়ে যাচ্ছে অথবা এর পরিবেশ নষ্ট হচ্ছে মানুষের কারণে পানি নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজের কারণে তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ যাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ বুঝো সাকিব ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ স্যার ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ কি কলকারখানার বর্জ্য ও জি স্যার এখান থেকে যে টক্সিক জিনিসগুলো তেল বের হতে পারে তারপরে জাহাজ থেকে তেল টক্সিক তেল মোবিল ফেলানো হয় এর কারণে পানি নষ্ট হচ্ছে মাছের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে ফলশ্রুতিতে মাছের উৎপাদন কমে যাচ্ছে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে মোটা দাগে যে এই প্যাসেজটার মেইন থিমটা হচ্ছে এমন তো শিমুল আমরা এই প্যাসেজটার মেইন যে জিসটা তুমি কতটুকু বুঝতে পেরেছো আর আমি হচ্ছে ভিডিওটা শেষ হলে এটার প্রশ্ন আমি দিয়ে দেবো ফরওয়ার্ড করে দেবো আমাদের গ্রুপ মেসেঞ্জারে এটা সম্পর্কে তোমরা পড়াশোনা করবে এবং প্রশ্নের অ্যানসার করে আমাকে দিবা অলরাইট জি স্যার আচ্ছা একেবারে মোটা দিকে 2-3 লাইনে শুনতে চাই আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা স্যার আমাদের বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ স্যার আমাদের বাংলাদেশের অনেক জায়গায় নদী নালা খাল বিল হাওর বাওর সবকিছু আছে স্যার কিন্তু মাছেরও স্যার বাস স্থান আছে কিন্তু স্যার আমাদের ক্রমান্বয়ে আমাদের কারণে স্যার আস্তে আস্তে মাছের এই কি বস্তু সংস্থান স্যার এটা কমে আসছে মাছ উৎপাদন জি স্যার মাছের যে কি থাকার জন্য যে পরিবেশ দরকার স্যার যে স্বাভাবিক পরিবেশটা দরকার এটা আমাদের শিল্প কারখানা এবং মানুষের কর্মকাণ্ডের ফলে ক্রমে স্যার এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে স্যার অলরাইট এটা আর কি মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে স্যার অলরাইট
তো শিমুল এখানে স্যার যদি কি শেল্টার মানে আশ্রয় আশ্রয় অলরাইট, থ্যাংক ইউ। এখানে যদি প্রশ্ন করা হয়, আমরা তো মোটা থেকে যে আলোচনা করলাম একটু ব্রডার সেন্সে আলোচনা করেছি, যদি প্রশ্ন করা হয় এবং সামারি করা হয় এবং যদি প্রশ্ন করা হয় কি কি কারণে নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, নদী নষ্ট হচ্ছে, আমরা উত্তর দিতে পারবো? জি স্যার। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। আমি ভিডিওটা যখন ইউটিউবে শেয়ার করব এখান থেকে আমি আবার প্রশ্ন ফরওয়ার্ড করে দেবো আমি তোমাদের, কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, মেসেঞ্জারে জানাবে, আর ভিডিওতে থাকবে, ইউটিউবে ভিডিও থাকবে, ঠিক আছে? অলরাইট, জি স্যার। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব, শিমুল, পূজা রানী, মজুমদার, মুন্সি, অলরাইট, তাহসিন, মাহিয়া, আদনান and Farhanan. Thank you very much for joining. Allah Hafiz. আল্লাহ হাফেজ।